জেলায় জেলায় জাল পাসপোর্ট চক্রের জাল, আর এবার সেই পাসপোর্ট জালিয়াতির মাস্টার মাইন্ড পুলিশের চলে। গাইঘাটা থেকে পাকড়াও মনোজ গুপ্তা। পুলিশের দাবি ট্রাভেলসের ব্যবসা করতেন এই মনোজ গুপ্তা, আর সেই ট্রাভেলসের ব্যবসার আড়ালেই চলতো পাসপোর্ট জালিয়াতি আর এর মাধ্যমে মানুষ পাচার। বেহালায় অফিস খুলে 10 বছর ধরে মনোজের এই বেআইনি কারবার চলছিল বলে জানতে পেরেছে পুলিশ। পাসপোর্ট জালিয়াতিতে পরপর গ্রেপ্তার। এবার উত্তর 24 পরগনার গাইঘাটা থেকে গ্রেপ্তার মনোজ গুপ্তা। তার বাড়ি বেহালার শখের বাজারে। পুলিশ সূত্রে দাবি এই মনোজই পাসপোর্ট চক্রের মাথা। মনোজের হয়েই কাজ করত সমরেশ বিশ্বাস। সমরেশ মুক্তারকে আগেই গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি ট্রাভেলসের ব্যবসার আড়ালে চলত পাসপোর্ট জালিয়াতি, এর মাধ্যমেই মানুষ পাচার করা হতো। অভিযোগ 10 বছরের বেশি সময় ধরে বেআইনি কারবার মনোজের। ভুয়ো নথিতে পাসপোর্ট বানানোর জন্য লক্ষ লক্ষ টাকা নিত। প্রথমে ভুয়ো নথি তৈরি করা, তারপর সেই নথি দিয়ে পাসপোর্ট। এখানেই শেষ নয়, এরপর মানুষ পাচার। সবই করত মনোজ গুপ্তা বেহালার শখের বাজারের অফিসে বসে। অভিযোগ 100-র বেশি বাংলাদেশিকে নিজের ট্রাভেল এজেন্সির মাধ্যমে বিদেশে পাঠিয়েছে মনোজ। এর মধ্যে বাংলাদেশি মহিলাও আছেন। এসবই হতো প্যাকেজ সিস্টেমে। প্রথমে সীমান্ত পার করিয়ে এপারে থাকার ব্যবস্থা করে দেওয়া হতো। এরপর ভুয়ো নথি দিয়ে ভুয়ো পরিচয়পত্র দিয়েই তৈরি হতো পাসপোর্ট। এরপর নিজের ট্রাভেল এজেন্সির মাধ্যমে ভিসা বের করিয়ে বাংলাদেশি নাগরিকদের ইউরোপের নানা দেশে পাঠানোর ব্যবস্থা করে দিত মনোজ। মতিলাল গুপ্তা রোডের এই অ্যাড্রেসেই চলতো ট্রাভেল এজেন্সি, আর সেই ট্রাভেল এজেন্সি থেকে মনোজ গুপ্তা তার কাজ অপারেট করতেন। পাসপোর্টের ভিত্তিতে মোটা টাকার বিনিময়ে অন্যান্য দেশে ভারতীয় নাগরিক হিসেবে সফর করার সুযোগ পেতেন সেই অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিরা। মনোজের ট্রাভেল এজেন্সির অফিসে এখন তালা। বেহালার শখের বাজারে যে বিল্ডিং এ ট্রাভেল এজেন্সির অফিস, তারই একতলায় মনোজের রেস্তোরাঁ। সেটিও এখন তদন্তকারীদের নজরে। সেরকম না, মোটামুটি ছিল। পুজোর সময় ভিড় হতো, কালকে থেকে বন্ধ আছে। তার আগে অবধি খুলেছে? আগে খোলা ছিল। শখের বাজারের সুকান্ত সরণিতে মনোজের বাড়ি। মনোজের মা ও স্থানীয়দের দাবি দিন 15 আগে শেষবার মনোজ এই বাড়িতে আসে। আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই, কেউ নেই বাবা, আমি মিথ্যে কথা বলবো না। আজকে 15-20 দিন হয়ে গেছে, সব চলে গেছে। তার মতন আসতেন, খুবই কম আসতেন। চকে বাজার ওখানে নাকি হোটেল ছিল। পুলিশ জানতে পেরেছে পাসপোর্ট জালিয়াতিতে কয়েকজন গ্রেপ্তার হতেই গা ঢাকা দেয় মনোজ। প্রায় 1 মাস গা ঢাকা দিয়েছিল। 2 দিন আগে গাইঘাটার চাঁদপাড়ায় বন্ধুর দিদির ভাড়া বাড়িতে আশ্রয় নেয়। মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে তাকে এই গাইঘাটা থেকেই গ্রেপ্তার করে পুলিশ। আমাদের রিলেটিভ আছে, উনি বলল 2 দিন এখানে থাকবে, বাড়িতে একটু সমস্যা হয়েছে, 2 দিন পরে চলে যাবে। আজকে সন্ধ্যাবেলায় উনি চলে যাওয়ার কথা। আপনি কি চেনেন উনায়? না স্যার, আমি চিনি না। মনোজ গুপ্তাকে এখান থেকে নিয়ে গেছে, তাই তো? এর আগে বেহালারি পর্ণশ্রী থেকে দীপঙ্কর দাসকে গ্রেপ্তার করে পুলিশ। এই দীপঙ্কর মনোজ গুপ্তারই অফিসে কাজ করত। অভিযোগ দীপঙ্করকে দিয়ে ভুয়ো নথি তৈরি করাতো মনোজ। নিউজ 18 বাংলা। একটা বাঁশের সাঁকো, যে বাঁশের সাঁকো দিয়ে চলাফেরা করতে রীতিমতো নাভিশ্বাস। প্রাণ হাতে নিয়ে চলাফেরা করতে হয়, যাতায়াত করতে হয়। তার মধ্যে চালকের বোকামি দেখুন। এই বাঁশের সাঁকোর ওপর দিয়ে 4 চাকা গাড়ি নিয়ে উঠতে গিয়ে বিপত্তি। নদীতে গাড়ি, বাঁশের সাঁকো ভেঙে নদীতে 4 চাকার গাড়ি। এই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের নবগ্রামে। সাঁকো ব্রাহ্মণী নদীতে ভেঙে পড়ে এবং বেশ কয়েকজন যাত্রীও আহত হয়েছেন এই ঘটনায়। প্রণব রয়েছে আমার সঙ্গে। প্রণব, হঠাৎ করে চালক 4 চাকা গাড়ি নিয়ে এই সাঁকোতে উঠতে গেলেনই বা কেন?
দেখো এই যে সাঁকো সেটা অস্থায়ী সাঁকো, গ্রামের একজন লোক মিলে এই বাসের সাঁকোটা তৈরি করেছিল এবং অভিযোগ যে মোটা অঙ্কের টাকা নিয়ে এই গাড়ি পারাপার করার জন্য কেউ অনুমতি দিয়ে থাকে এবং এইভাবেই চলাচল করে এবং সরকারি ভাবে নাই বোম্বাই নদীর ওপর কিন্তু এই সাঁকোটি তৈরি করা। যেহেতু তোমার নবগ্রাম থেকে খড়গ্রামের দিকে এবং রামপুরহাটের দিকে যা সুবিধা, সেই কারণে কিন্তু গ্রামের কয়েকজন মানুষ এটা থেকে 7 বছর বিক্রি করেছে এবং রক্ষণাবেক্ষণ করে না আপনার জন্য এবং গাড়ি চলাচলের জন্য কিন্তু টাকা নেই বলে কিন্তু অভিযোগ। এবং শুধু তাই নাই, এই কাঠের সাঁকোর উপরে যে যাত্রীরা 5 জন যাত্রী ছিল তাদেরকে কিন্তু নামায়নি এবং ওই কাঠের যখন যাচ্ছিল তখন সেই ভেঙে পড়ে যায়। তবে 2 জন যাত্রী খুব গুরুতর আহত হয়েছে, তাকে রামপুরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং খড়গ্রাম থানা। বেশ বোঝা যাচ্ছে প্রণব। নিজে তৈরি করে নিজে পাবলিকে গাড়ি ঘোড়ার টাকা পয়সা নেন, এটা অনেক দিন হয়ে গেল। ব্রিটিশটা নিশ্চয় যে তার কোনো গন্ডগোল হয়েছিল, 5 জন ছিল, তার মধ্যে 2 জনের একটু হয়েছে, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মুর্শিদাবাদ থেকে এবার সরাসরি চলে যাব পুরুলিয়ায়। জেলা থেকে সরাসরি সবশেষে আপনাদের দেখাবো সুখা পুরুলিয়ায় জলের অপচয়। দেখুন, পুরসভার দেওয়া কলের জল যাচ্ছে ড্রেনে, কারণ সারা দিন এভাবেই কল চালু। কল বন্ধ করার ব্যবস্থা নেই। জল অপচয় রুখতে সচেতনতার প্রচারও হচ্ছে, তারপরেও স্থানীয়দের হুঁশ নেই। পুরুলিয়ারই অনেক জায়গায় জল কষ্ট রয়েছে, আর তারপরেও জলের অপচয় চলছে এভাবে দিনের পর দিন। আর এ নিয়ে ব্যবস্থার হুঁশিয়ারি পুরুলিয়া পুরসভার। পৌরসভা তো ট্যাপের সিস্টেম করা উচিত, তো ট্যাপের সিস্টেম করলে ধরুন জলটা অন্তত সংরক্ষণ হবে, যে জলটা ভেস্ট হয়ে যাচ্ছে সেটা অন্তত থাকবে। তো কিন্তু শুধু কি পৌরসভাই করবে, সাধারণ মানুষের দরকার আছে যে যেসব জায়গাতে ধরুন জলটা নষ্ট হয়ে যাচ্ছে তাদেরও একটা চিন্তা করা দরকার আছে যে জলটাকে কীভাবে বন্ধ করা দরকার। ধরুন যে হয়তো এই এরিয়াতে জলটা নষ্ট হয়ে যাচ্ছে, তো সবাই মিলে কিছু চাঁদা করে আর ওটাকে ট্যাপ কিনে নিয়ে, কিন্তু ট্যাপগুলো থাকবে না, কেউ খুলে নিয়ে চলে যাবে। সমস্যা হচ্ছে এইটাই। আমি চাইবো যে জলটা যাতে মানে সংরক্ষণ করা হয় এবং জলটা যাতে নষ্ট না হয়, ওয়েস্ট না হয়। আমাদের সঠিকভাবে যদি জল সরবরাহটা সচল রাখতে হয় শহরের বুকে বাড়ি বাড়ি, তাহলে স্ট্রিট ট্যাপ যেখানে অযথা জল নেওয়ার কেউ নেই, ম্যাক্সিমাম বাড়িতে জলের সংযোগ হয়ে গেছে, সেই স্ট্রিট ট্যাপগুলো অবিলম্বে বন্ধ হওয়া উচিত। আমরা বেশ কিছু জায়গায় পদক্ষেপ গ্রহণ করেছি, মাঝখানে কাজ বিভিন্নতে থমকে আছে। আমরা খুব শীঘ্রই আমাদের ডিপার্টমেন্টকে নির্দেশও দিয়েছি, বিভিন্ন জায়গায় নাগরিকদের কাছে আবেদন জানিয়েছি যে যেখানেই জল অপচয় হচ্ছে আমাদের হেল্পলাইনে ফোন করুন, আমরা তৎক্ষণাৎ সেখানে গিয়ে যাতে জলের অপচয়টা বন্ধ হয় সেই স্ট্রিট ট্যাপটাকে আমরা বন্ধ করছি।